বিগত সরকারের মেয়াদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাট হয়েছে আর্থিক খাতে। গণমাধ্যমে এসবের তথ্য এলেও নীরব ছিল নিয়ন্ত্রক সংস্থা। ব্যাংক খাতের সুশাসন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে ইআরএফ এর সেমিনারে এসব বলেছেন বক্তারা। 2009 সালের 22,000 কোটি টাকার খেলাপি ঋণ 2026 সালের মার্চে এসে দাঁড়িয়েছে রেকর্ড 5,88,704 কোটি টাকায়। সুশাসনের অভাবে 5টি ইসলামী ব্যাংক সহ অন্তত 14টি ব্যাংক ও 20টি আর্থিক প্রতিষ্ঠান এখন ফেরত দিতে পারছে না আমানতের টাকা। বিগত সরকারের আমলে অন্যান্য খাতের অনিয়ম আড়াল হলেও গণমাধ্যমের কল্যাণে ব্যাংকিং খাতের লুটপাট ও দুর্নীতির চিত্র সামনে এসেছে বারবার। যদিও এসব অসঙ্গতি নিয়ে বারবারই চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। রবিবার রাজধানীতে ব্যাংকিং খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উঠে আসে আর্থিক খাতের এমন উদ্বেগজনক চিত্র। সেমিনারে বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দুর্নীতির মাধ্যমে ব্যাংকিং খাত লুট হয়েছে। যে ব্যাংক 2023 সালে প্রায় 450 কোটি টাকা প্রফিট দেখিয়েছিল, বলে সেই ব্যাংক যখন পট পরিবর্তনের পরে রিঅডিটে গেল, বলে সেই রিঅডিটে এসে দাঁড়ালো হচ্ছে 250 কোটি টাকার উপরে হচ্ছে তাদের লস। ব্যাংকিং খাতের এমন সব অনিয়মের দায় নিয়ন্ত্রণ সংস্থা এড়াতে পারে না বলে মনে করছেন অর্থনীতির শিক্ষক, গবেষক ও ব্যাংকাররা। কেন্দ্রীয় ব্যাংকের ওপর ব্যবসায়ী ও রাজনৈতিক চাপ বন্ধের আহ্বান জানান তারা। বাস্তবে দেখা গেল যে বোর্ড শুধু ওই মালিকের স্বার্থ দেখছে, লোন ডিফল্টারদের স্বার্থ দেখছে, এই আমাদের আমানতকারী স্বার্থ রক্ষা করে নেই। সুশাসন এনশিওর হলে আমি নিশ্চিত যে এই ব্যাংকিং ব্যবস্থায় ভালো হতো। এ সময় তথ্যমন্ত্রী বলেন, অতীতে ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে। সর্বস্তরে সুশাসন ছাড়া গণমাধ্যমের পক্ষে একা লড়াই করে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ব্যাংক খাতে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিশন গঠন, পুঁজির বিকল্প উৎস হিসেবে শেয়ার বাজারকে শক্তিশালী করা হবে বলেও জানান মন্ত্রী। ব্যাংকিং কমিশন আমাদের সরকারের ক্ষেত্রে। প্রিয়তি খান, চ্যানেল 24, ঢাকা।